This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিএলএর আক্রান্ত হচ্ছে বিজেপি, তারা কার্যত গরহাজির। এই অবস্থায় হেল্পলাইন নম্বর চালু করলো বিজেপি, তাহলে কি তারা মেনে নিচ্ছে যে তাদের বিএলএরা কাজ করতে পারছে না? পশ্চিমবাংলায় নির্বাচন মানে উত্তেজনা, বিরোধীদের উপরে আক্রমণ, এটা নতুন কিছু না। আর এসআইআরটাও নির্বাচনের অঙ্গ, তো সেখানে এখান থেকে টিএমসি গণ্ডগোল উৎপাত শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের উপরে টিএমসির ভরসা নেই, তারা চুরি করে জিততে চায়। এখন থেকে ভয়ের পরিবেশ তৈরি করছে, ভুয়ো ভোটার ঢুকিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু আমার যেটা মনে হয় বিহারে যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে আর স্বচ্ছ, এখানেও এসআইআর কমপ্লিট হবে, বিএলওরা সে কাজ করবে, বাকি কমিশন করবে। তো ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জেতার এই যে এদের যে পরম্পরাটা, ওটা এবারে চেঞ্জ হবে। আধার থাকলেই এসআইআর হয়ে যাবে বলছেন বিকাশ ভট্টাচার্য, তারপরেও যদি নাম বাদ যায় তাহলে আইনজীবীরা রয়েছেন। না, আইনজীবীরা আছেন, ইলেকশন কমিশন শেষ কথাই বলবে। আর বিহারে যদি তাই হয়ে থাকে এখানেও হবে। রাজ্য এবং কেন্দ্র দুজনেই মানুষকে বিভ্রান্ত করছে, আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলছে সিপিএম। শুভেন্দু একই কথা বলছেন যে শুনুন, কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর কিছু মানুষকে শিক্ষা সেল থেকে সরিয়ে দিয়েছিলেন, অভিষেকের নির্দেশে তারা আবার ফিরে আসলেন, তাহলে কি তৃণমূলের অভ্যন্তরে কোনো পরিবর্তন? এটা রাজনীতির ব্যাপার, যে তার মতো লোক ঢোকাবে, পার্টির লোক ঢোকাবে, পার্টির মধ্যে ক্ষমতা পরিবর্তন হচ্ছে, তারই এটা একটা প্রমাণ হচ্ছে। তারকেশ্বর স্টেশনে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঘুমিয়ে থাকা শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। দুঃখজনক পরিস্থিতি পশ্চিমবাংলায়। এই ধরনের ঘটনাটা সাধারণ ঘটনা হয়ে গেছে, মহিলাদের বাচ্চাদের অত্যাচার। কিন্তু এটা সামাজিক একটা বিকৃতিও বটে। খালি আইন কানুন যেমন একটা দিকে আছে, সামাজিক সচেতনতার ব্যাপারও আছে। তা নাহলে এগুলো ঘরের মধ্যে যদি হয়, পাড়ার মধ্যে হয়, পুলিশ প্রশাসন তো বাঁচাতে পারবে না। কিন্তু সমাজ যদি এর জন্য সচেতন না হয়, তাহলে এর সম্মুখীন আমাদের হতেই হবে। ইডেনে বিশ্বজয়ী বাংলার রিচাকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন পুরো টিমকে, তাদেরকে ডেকেছেন, বাড়িতে খাইয়েছেন। আর এই মেয়েরা আমাদের দেশের গর্ব। মমতা ব্যানার্জি বলেছিলেন মেয়েরা যেন রাত্রে না বেরোয়, বাইরে না যায়। আর যারা বিশ্ব জয় করে এলো তাদেরকে যে সম্বর্ধনা দেন, তার মানে উনি যেটা বলছেন ব্যবহারে রাজনৈতিক কারণে বলছেন, হওয়া উচিত যেটা আমাদের মেয়েরা করে দেখিয়েছে। পশ্চিম আফ্রিকার মালিতে 5 ভারতীয় অপহৃত, তাহলে কি আল কায়দা কোনো পরিকল্পনা করছে ভারতীয়দের বিরুদ্ধে? আফ্রিকার কিছু দেশ উত্তেজনাপ্রবণ, সেখানে টেররিস্টদের গড়, আইন ব্যবস্থা নেই, সেখানে সরকার নেই, বহু দেশের রাষ্ট্রপতি নেই, ওই যারা উগ্রপন্থী তারাই সরকার চালাচ্ছে ওখানে। ওইসব দেশে এই ধরনের রিস্ক থাকে। আমাদের দেশের শান্তি সেনা ওইসব বিভিন্ন দেশেতে গেছে, তো আমার মনে হয় সরকার নেগোসিয়েশন করে ওদেরকে নিয়ে আসতে পারবে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে জানা গেছে যে আইএসআই নতুন করে পরিকল্পনা করছে কাশ্মীরে হামলা করার, পাকিস্তানকে ইন্ধন কারা দিচ্ছে। পাকিস্তানকে ইন্ধন কারা দিচ্ছে তো সবাই জানে। আজকে এই ধরনের কাজ করে পাকিস্তান আজকে ভিখারি হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। আল কায়দাকে হাওয়া দিয়েছিল, আল কায়দা তৈরি করে, তারা আজকে সবচেয়ে বড় শত্রু। পাকিস্তানের সেনা ওদের সঙ্গে লড়তে পারছে না। আর পাকিস্তানের মধ্যে একাধিক বৈরী গ্রুপ তৈরি হয়েছে, যারা পাকিস্তানের অখণ্ডতার উপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। পাকিস্তানের অর্থনীতি, রাজনীতি সব ধ্বংস হয়ে যাচ্ছে। সারা বিশ্ব তাকে একঘরে করেছে। খালি আমেরিকা ওকে ইউজ করছে কারো না কারোর বিরুদ্ধে, তাই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। এইভাবে একটা দেশ বাঁচতে পারে না, অসফল রাষ্ট্র হিসেবে প্রমাণিত হয়েছে।